গামা এন্ড বিটা ফাংশনের 10 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা গামা ফাংশনের একটা ভিন্ন ফর্ম নিয়ে ডিসকাস করব, ভিন্ন আকার বলতে পারেন। সো দ্যাট গামা n upon k raised to the power n equals to integral 0 to infinite e raised to the power minus kx x raised to the power n minus 1 dx এই লেফট সাইড সমান রাইট সাইড হবে, এটা দেখাতে বলছে। এটা একটা প্রপার্টি ওর থিওরাম বলতে পারেন। আর এটা ইউজ করে কিন্তু পরবর্তীতে আমরা থিওরাম সলভ করব, এটা কিন্তু একটা থিওরাম। আমরা এই গামা ফাংশনের ডেফিনেশনটা কি জানি? গামা অফ n equals to integral 0 to infinite e raised to the power minus x, then x raised to the power n minus 1 dx. রেড কালারে যে অ্যালফাবেট গুলো লিখলাম এটা দেখলে ব্যাপারটা ফিল করতে পারবেন। যখন মাইনাসের পরে যা থাকে এর মাথার উপরে পাওয়ার মাইনাসের পরে যা থাকে সেটা কিন্তু এই পোর্শনটাতে হয়। তো তার পরের মাথাটা আবার এর মাইনাস ওয়ান থাকে এবং সেটার রেসপেক্টে আবার ইন্টিগ্রেটিং করতে হয়। তাহলে এই এক্স এর পোর্শনে যদি ওয়াই লিখি তাহলে আপনি এখানে ওয়াই দিলে এখানে ওয়াই দিতে হবে, আবার ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেটিং করতে হবে। যে কোনো ভ্যারিয়েবল, যে কোনো অ্যালফাবেট যদি ইউজ করেন তাহলে এইভাবে সাজাতে হবে। এই ব্যাপারটা ফিল করার জন্য আমরা এটা লিখলাম আর কি। আর এটা কিন্তু অন্য আকারেও প্রমাণ করতে বলতে পারে যে গামা অফ এন ইকুয়ালস টু, আমরা যদি কে রেস টু দি পাওয়ার এন এটা যদি ভেতর দিয়ে ঢোকাই দিই তাহলে কি হবে? ইন্টিগ্রাল জিরো টু ইনফাইনাইট ই রেস টু দি পাওয়ার মাইনাস কে এক্স, দেন এটা ভেতরে দিয়ে দিলে কে রেস টু দি পাওয়ার এন, দেন এক্স রেস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এই আকারটাও কিন্তু আমরা থিওরেম প্রমাণ করার সময় কাজে লাগাবো। হ্যাঁ, তাহলে এটা আমরা প্রমাণ করবো ফার্স্ট। প্রুফ। এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা গামা ফাংশনের ডেফিনেশনটা লিখে ফেলবো। উই নো, আমরা জানি গামা অফ এন ইকুয়ালস টু ইন্টিগ্রাল জিরো টু ইনফাইনাইট ই রেস টু দি পাওয়ার, আমাদের প্রমাণ করতে হবে এই রাইট সাইডটা, তাই না? যে লেফট সাইড সম রাইট সাইড হবে, এটা প্রমাণ করব। তো আমাদের মূল ডেফিনেশনটা আমরা এক্স দ্বারা লিখি মূলত, বাট এটাকে আমরা ওয়াই ভ্যারিয়েবল আকারে নেব। তাহলে এই ই এর মাথার উপর পাল্টা দেবো মাইনাস ওয়াই। তাহলে এখানে ওয়াই দিলে এখানে কি হবে? ওয়াই হবে। তারপর মাথার উপর পাল্টা থাকবে এন মাইনাস ওয়ান, দেন ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেটিং হবে। কারণ দেখেন এখানে এখানে এক্স থাকছে, এক্স এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করছি। তাহলে আমরা ডেফিনেশনটাই কিন্তু ওয়াই এর মাধ্যমে লিখলাম। এটাকে তুমি এক নম্বর ইকুয়েশন। এখন এটা প্রমাণ করার সাথে আমরা ধরে নেব লেট এই যে ওয়াই কে আমরা এক্স এ রূপান্তর করে ফেলবো, তার জন্য ধরবো যে ওয়াই ইকুয়ালস টু হলো কে এক্স। আর আমরা জানি ইন্টিগ্রেটিং করার সময় যেটা ধরি সেটার রেসপেক্টে আবার ডেরিভেটিভ করতে হয়। তাহলে ওয়াই কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে 1 ইকুয়ালস টু, আর কে তো কনস্ট্যান্ট, আর এক্স কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে dx আপন dy। আর এই ওয়াইটাকে এখন লেফট সাইডে দিয়ে দিলে হবে dy ইকুয়ালস টু কে dx। আমাদের এই এক নম্বর ইকুয়েশনটা লেখা আছে ওয়াই এর সাহায্যে, তাই না? তাহলে ওয়াই এর লিমিট জিরো থেকে ইনফাইনাইট হচ্ছে ওয়াই এর লিমিট, আর আমরা এটাকে রূপান্তর করছি এক্স এ। সেহেতু আমাদের এই লিমিটটাকে চেঞ্জ করে ফেলতে হবে, এক্স থেকে ওয়াই তে যেতে হবে। তাহলে আমাদের এক্স এর লিমিট আছে, একটা হচ্ছে জিরো লোয়ার লিমিট, আর আপার লিমিটটা হচ্ছে ইনফাইনাইট। তাহলে ওয়াইটা কি হবে? আমরা জাস্ট এই ইকুয়েশনটাতে বসাবো, তবে পেয়ে যাবো ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু যদি এখানে জিরো পুট করি তাহলে ওয়াই সমান কত হচ্ছে? জিরো। কে এর সাথে জিরো গুণ হয়ে হচ্ছে জিরো। আবার এক্স এর প্রশ্ন যদি ইনফিনিটি বসাই তাহলে ইনফিনিটি যে কোনো কিছুর সাথে গুণ করলে ইনফিনাইট হয়ে যায়। তাহলে কে কে এর সাথে ইনফিনিটি গুণ করলে আবার ইনফিনিটি। তাহলে এক্ষেত্রেও আমরা লিমিটটা পাচ্ছি ইনফিনিটি। লিমিটটা চেঞ্জ করে ফেললাম। তো implies that gamma of n equals to 0 to infinite, যেহেতু সেম জিনিসই যেমনি ছিল তেমনি রাখলাম, জিরো জায়গাতে জিরো এবং ইনফিনিটি জায়গাতে ইনফিনিটি। আর ই রেস টু দি পাওয়ার মাইনাস, আর ওয়াই এর পোর্শন আমরা কি বসাবো? কে এক্স। তাহলে এখানে ওয়াই এর জায়গাতে হবে কে এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান, আর এই ডিওয়াই এটার পরিবর্তে আমরা লিখবো কে ডি এক্স ইন্টু কে ডি এক্স। জাস্ট বেসিক ক্যালকুলেশন।
0 টু ইনফাইনাইট জায়গায় থাকলো। এখন ই রেজ টু দি পাওয়ার মাইনাস কে এক্স, আর ভেতরে দেখেন আমাদের কে এর উপরে পাওয়ারটা আছে, কে এর উপর পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান, আর এক্স এর উপর পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান, আর এখানে আবার কে। তাহলে কে আর কে বেজ বেজ সেম, তাহলে পাওয়ার পরে অ্যাড হবে। আর কে যদি কনস্ট্যান্ট, সেহেতু আমরা ইন্টিগ্রাল সাইনের বাইরে নিয়ে চলে আসবো। তাহলে আমরা যদি এই দুটো একসাথে লিখি, এইটা এবং এটা, তাহলে এখানে পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান, এখানে পাওয়ার হচ্ছে ওয়ান। তাহলে n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল, কে রেস্ট n থাকে। আর এটা জাস্ট সব আমরা নিয়ে চলে আসলাম, যেহেতু এটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে 0 টু ইনফাইনাইট ই রেস্ট টু দি পাওয়ার মাইনাস কে এক্স, এক্স রেস্ট টু দি পাওয়ার n মাইনাস ওয়ান dx থাকলো, তাই না? হ্যাঁ। এখন আমরা যদি এই কে রেস্ট টু দি পাওয়ার n এটা যদি লেফট সাইডে নিয়ে চলে আসি, তাহলে হবে গামা অফ n আপন কে রেস্ট টু দি পাওয়ার n equals to integral 0 to infinite e raised to the power minus kx, x raised to the power n minus 1 dx। এটাই মূলত আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম প্রুফ। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।